গ্রাম মানেই একটু অন্যরকম, যেন প্রকৃতির একেবারে কাছাকাছিই চলে এসেছি। গ্রামে আসছি আর সব কিছু নিজ হাতে ধরছি, খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। ফুল ফল, পশু পাখি, চারিদিকে সব কিছুতেই ভরা। গাছে থোকায় থোকায় রঙ্গন ফুল ফুটে আছে। আর এটা গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে নাই এমন কোনো কিছুর অভাব নাই এখানে। আমার এই খালাতো ভাই, ওর কোনো কাজ নেই, তো তাই ও বাসায় বসে বসে বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে থাকে। ও টার্কি পেলেছে, তাই আবার ধরে আমাদেরকে দেখাচ্ছিল। এক জোড়া টার্কি পেলেছে, ছাগল আছে, বিভিন্ন ধরনের কবুতর আছে ওর। টার্কিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাসার ভিতরে, আমরাও দেখতেছি। গ্রামের বাড়ি হলে সব কিছুই হাতের কাছেই করা যায়, আর বেশ ভালোও লাগে। এই সব নিজে হাতে পালন করতে খুব ভালোই লাগে। ঘর ভরা কবুতর, ওর অনেক ধরনের কবুতর রয়েছে। তারপরে ছাদের দোতলার ভিতরে বললো বিদেশি কবুতর পালিয়েছে, আমি আর ওখানে উঠিনি, তাই এটা হলো দেশি কবুতর। তারপর এর ভিতরেও বিভিন্ন জাত রয়েছে, সে আমাকে দেখাচ্ছিল। আবার দুইটা পাখিও কিনে রেখেছে। পাখিগুলো কিচিরমিচির করতেছিল, আওয়াজটা বেশ ভালোই লাগছিল। তো আমি, তাবিয়া, আমার বোনের মেয়ে ছেলে সবাই ঘুরে ঘুরে দেখতেছি। এখানে আবার বিদেশি হাঁসও পেলেছে, সে হাঁসের বাচ্চা কিনেছে। তারপর আমরা গ্রামে ঘুরতে বেরোলাম। আমার বোনের মেয়ে, সে আবার রাজহাঁসের মাংস খাবে, তো আমরা রাজহাঁস খুঁজতে বের হচ্ছি। তো যেতে যেতে যখন গ্রামে আসি, সবার সাথে কুশল বিনিময় করতে হয়। এখানে কিছু ময়লা জমেছিল, তাদের দলা করে আগুন ধরিয়ে দিয়েছে, কি সুন্দর পরিষ্কার হয়ে যায় আগুন ধুয়ে জ্বালিয়ে দিলে। আবার এখানে আনিস, আমার মামাতো বোন, ওর সাথে তাবিয়ার দেখা, ও তো অনেক খুশি। তাবিয়া আমাদের সাথেই যাচ্ছিল, ও ওকে নিয়ে চলে গেল। আর এই যে গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাজহাঁস খোঁজার জন্য। দেখছেন, খাল ভর্তি পানি, খুব সুন্দর অসাধারণ মনোরম একটা পরিবেশ। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, তো বেশ ভালোই লাগে, গ্রামের ঠান্ডা ঠান্ডা বাতাস। তারপর আমরা সেই বাড়িতে চলে গেলাম। এখানে যেয়ে দেখি অনেক হাঁস মুরগি, উনি বারান্দায় বসে বসে খাবার দিচ্ছিল। আমরা যেই সেগুলো দেখতেছি অনেকগুলা। তো ওনার দুইটা রাজহাঁস আছে, উনি একটা বিক্রি করবে। তো আমি আবার রাজা রাজা বলে ডাকতেছিলাম। তো রাজা হাজির, রাজাদেরকে ধরতে হবে। আগে এমনি বিক্রি হতো, আর এখন নাকি কেজি থেকে বিক্রি হয়। তো ওই যে একটা নিয়ে আমরা চলে আসতেছি, আমাদের পছন্দের মতো একটা রাজহাঁস নিয়ে আমরা বাড়ির পাড়ে রওনা দিলাম আর কি। এসে আবার বাচ্চা কাচ্চারা, তারা আবার আরবি পড়তে যাচ্ছিল। তো তাবিয়াকে বললো, চলো তুমিও আমাদের সাথে চলো। তো তাবিয়াও যাচ্ছে ওদের সাথে আরবি পড়ার জন্য। এটা আমার এক মামার বাড়ি, ওই আলিশাদের বাড়ি। তো মামি অনেক ফুল টুল পছন্দ করে, তা এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে রেখেছে। এটা নয়নতারা, দুইটা কালার আছে। আর গাছে এত সুন্দর কমলা ধরেছে, মানে থোকায় থোকায়। গাছটা অনেকটা আগে আরও অনেক বড় ছিল, গাছটা অনেকটা মারা গেছে অর্ধেকটা। তারপরে দেখেন মাশাআল্লাহ এত কমলা ধরেছে। তো আবার ওখানে দোলনা বসানো ছিল, তো আমি আবার একটা ছিঁড়ে নিচ্ছিলাম, নিয়ে বসে বসে কিছুক্ষণ খাইলাম। তারপর আরও একটু ঘোরাফেরা করলাম আর কি। এই যে এটা আমি তুলে নিয়েছিলাম, টক মিষ্টি মিষ্টি লাগে। এবার এখানে এটা টপে একটা লেবু ধরে হয়েছে, খুব সুন্দর। আমি আবার ধরে ধরে দেখছিলাম। এটা হচ্ছে সুন্দর করে জুঁই ফুল গাছ লাগানো আছে, হাত দিয়ে দিয়ে ধরে ধরে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল, সারি সারি ফুলের গাছ লাগানো।